পশ্চিমবঙ্গের এখনো কোনো নেতার, সে যত বিরোধী হোক বা যেই হোক, তার পলিটিক্স বোঝার মতো ক্ষমতা কারণ নেই। মন্দির মসজিদ এগুলোর জন্য জনগণের ট্যাক্সের টাকায় এইসব করা, এগুলো ঠিক নয়। মানে পৃথিবীর, মানে ভারতবর্ষের সব থেকে চিটিংবাজ দল, কিন্তু তার রাজনৈতিক ব্রেনটা হচ্ছে এই মুহূর্তে ভারতবর্ষের সব থেকে উন্নততর রাজনৈতিক ব্রেন। সমিতা, আপনাকে মাধ্যমে স্বাগত। ধন্যবাদ। আমরা দেখলাম 9 বছর পরে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ফুরফুরা শরীফ গেলেন গতকাল এবং গিয়ে ইফতার পার্টিতেও যোগ দিলেন। কিভাবে দেখছেন বিষয়টা আপনি? দেখুন, আপনারা বিষয়টাকে কিভাবে দেখছেন আমি জানি না। আমরা ওনাকে যেভাবে দেখে এসেছি, যখন যেখান থেকে যেটুকু অ্যাডভান্টেজ পাওয়া যায় উনি সবসময় সেখান থেকে সেই অ্যাডভান্টেজটুকু নেওয়ার চেষ্টা করেন। ফুরফুরা শরীফ নিয়ে তহা সিদ্দিকী বা অন্যান্য যারা ছিল, রাস হচ্ছে ওই ফুরফুরা শরীফের ওই জায়গাটাতে, যেহেতু আইএসএফের একটা মানে একটা জায়গা ছিল, আইএসএফকে অনেকে সাপোর্ট করতে শুরু করেছিল, যার জন্য হয়তো তৃণমূলের দুটো বাঘা, মানে যদিও তারা চোর, শওকত মোল্লা এবং আরাবুল, যে এখন আরাবুল দল থেকে বিতাড়িত, আর একটা বড় চোর হচ্ছে শওকত মোল্লা, ঠিক আছে, তারা যখন আইএসএফ এর কাছে হেরে গেল, ফুরফুরা শরীফকে এটা তৃণমূল দায়ী করেছিল। বাট দেখুন, যখন আমি বলবো যে রাজনীতির খেলা, এটা আমাদের পক্ষে বোঝা খুব কঠিন, সাধারণ মানুষের পক্ষে। তবে এটা মুখ্যমন্ত্রীকে অতীতেও দেখা গেছে যে এর আগে তিনি মতুয়াদের সভাতেও গেছিলেন। হ্যাঁ, দেখুন আমাদের দেশে এটা আমি এটাকে দেখে খুব একটা অবাক কিছু হইনি, ঠিক আছে। এরকম মন্দির মসজিদে যাওয়া বা বিভিন্ন লোকের কাছে যাওয়া, এগুলোতে তাদেরকে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন সময় নেতাদের। আর মুখ্যমন্ত্রী তার পলিটিক্স বোঝার ক্ষমতা পশ্চিমবঙ্গের এখনো কোনো নেতার, সে যত বিরোধী হোক বা যেই হোক, তার পলিটিক্স বোঝার মতো ক্ষমতা কারণ নেই, ঠিক আছে। কারণ মুখ্যমন্ত্রী তিনি এখনো সেই ম্যাজিক ফিগার, আমি মনে করি। তার এখানে প্রশ্ন হলো যে এতদিন উনি মুখ্যমন্ত্রী হয়েছেন, আজ 9 বছর লাগলো ওনার ফুরফুরা শরীফ যেতে, বিধানসভা ভোট এই জন্যই কি? হতে পারে, কিন্তু দেখুন, এই প্রশ্নও তো উঠতে পারে যে ঘরের সামনে কালীঘাট তিনি কতবার গেছেন, এর উত্তর দুভাবেও আমরা দিতে পারি। সুতরাং 9 বছর লাগলো কি 10 বছর লাগলো, আর নেতাদের তো এরকম একটা ব্যাপার থাকেই, এরকম একটা অ্যাডভান্টেজ থাকেই। ফুরফুরা শরীফে নিশ্চয়ই এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মনে করেছেন তৃণমূলের কোনো প্লাস পয়েন্ট আছে। আমি বলবো যে গেছেন ভালো হয়েছে, তাকে স্বাগত জানানো উচিত। অ্যাকচুয়ালি দেখুন, তৃণমূল দলটা হচ্ছে একটা, মানে কি বলবো, মানে তারা হচ্ছে সম্পূর্ণরূপে মানুষের কথা শুনে দলটা চলে। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে ওনার দলের যারা বড় বড় মাথা, তারা ওনাকে ঠিকঠাক ইনফরমেশন দেয় না। আর ফুরফুরা শরীফ যাওয়া নিয়ে আমি খুব একটা বিচলিত নই, কারণ ফুরফুরা শরীফের তহা সিদ্দিকী ও মুখ্যমন্ত্রীর নামে এর আগে অনেক আজে বাজে মন্তব্য করেছিল। তো দেখুন, আমি তৃণমূলের ঘোর বিরোধী, কিন্তু তাও আমি বলবো যে যেখানে ফুরফুরা শরীফের যিনি বলতে গেলে মানে কি বলবো, যিনি অল ইন অল, তহা সিদ্দিকী, তিনি যদি রাজ্যের মুখ্যমন্ত্রী বা রাজ্যের তৃণমূল সম্বন্ধে আজে বাজে মন্তব্য করেন, তাহলে সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী নাই যেতে পারেন। কিন্তু গেলেন, এখন নিশ্চয়ই কোনো রাজনৈতিক ফায়দা আছে, সেটা আমি ঠিক এখন সামনেই ভোট, ওনাদের ভোটের জন্য। আমি তো আপনাকে আগেই বলেছি এই জিনিসটা অত্যন্ত কুরুচিকর ভারতবর্ষের যে কোনো নেতার ক্ষেত্রে, কিন্তু কারণ তারা ভোটের জন্য, তাদের কেউ যদি অপমান করে, কেউ যদি অসম্মান করে, কেউ যদি কিছু বলেও, সেগুলো তারা গায়ে মেখে তারা চলে যান, কারণ তারা জানেন ভোটটি হয়ে গেলে মানুষকে পটিয়ে পাটিয়ে আরো যদি 5টা বছর থাকা যায়, আরো 5 বছর মানুষকে শোষণ করা যাবে এবং সাধারণ মানুষের রক্ত চুষে খাওয়া যাবে। সুতরাং এটা একটা মানে একদম, মানে কি বলবো, একদম খাঁটি সত্যি কথা। এবং আমি মনে করি ফুরফুরা শরীফ তিনি গেছেন, তার মনে হয়েছে তিনি গেছেন। ফুরফুরা শরীফের মানুষজন যদি মনে করেন যে তারা মুখ্যমন্ত্রীকে পেয়ে মুগ্ধ, তাহলে মুগ্ধ। এবার নিশ্চয়ই তার ভালো কোনো রিপোর্ট তার কাছে ছিল, সেই জন্য তিনি গেছেন, না হলে এতদিন তিনি যাবেন নাই বা কেন। এবং ভোটই বড় বালাই, এটা 100% মানতে হবে, ভোটই বড় বালাই। অন্যদিকে দেখলাম এই তহা সিদ্দিকী একেবারে একটা দাবি করেছিলেন কিছুদিন আগে, যে যেমন জগন্নাথ মন্দির হয়েছে দীঘাতে, ওখানে একটা মুসলিমদের ওই ব্যাপারটা নিয়ে কথা বলার জন্য যেতে পারে। কারণ এই জগন্নাথ মন্দির উদ্বোধন খুব শীঘ্রই, আপনারা জানেন সামনের মাসে মুখ্যমন্ত্রী বলেছেন। তো সেই দিন যদি এবার মুসলিম সম্প্রদায় যারা রয়েছেন, তারা যদি গিয়ে কোনো আন্দোলন করেন বা কিছু করেন, কিছু চিৎকার চেঁচামেচি করেন, সেক্ষেত্রে মানে একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এবং এখানে হিন্দু মুসলিম ভাই
তো সেই ব্যাপারে একটা হয়তো কথা বলার জন্য তিনি তহা সিদ্দিকীর সঙ্গে সেটা তিনি যেতে পারেন। মন্দির মসজিদ এগুলোর জন্য জনগণের ট্যাক্সের টাকায় এইসব করা এগুলো ঠিক নয়। কিন্তু দেখুন একটা কথা, যে এর জন্য কি দেশে কোনো সঠিক আইন আছে? এর জন্য কি দেশে কোনো আমি বলতে চাই যে সঠিক কোনো প্রণয়ন আছে যেভাবে করা যাবে না? কোনো রেস্ট্রিকশন আছে? সরকার সবসময় ওই জন্য বুড়ো আঙুল দেখিয়ে করে থাকে জিনিসগুলো। আমরা দেখলাম তো এই ফুরফুরা শরীফে মুখ্যমন্ত্রী বললেন সংবাদ মাধ্যমে যে আজ কিছু কিছু সংবাদ মাধ্যমে দেখানো হচ্ছে এই দিনের যে এই ইফতারের আয়োজন কি রাজনৈতিক ভোটের সমীকরণ। আমি কিন্তু সব উৎসবে যাই, সম্প্রীতি ঐক্য থাকুক এটাই চাই। এরপর তিনি আরো বলেন যে প্রশ্ন করেন যে আমি যখন দুর্গাপুজোয় যাই তখন তো এই প্রশ্ন করেন না, কালী পুজো করলে তো এই প্রশ্ন করেন না, আমি খ্রিস্টানদের অনুষ্ঠানেও যাই, ইফতার নিজে করি, আমি পাঞ্জাবিদের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী। হ্যাঁ, উনি বলতেই পারেন। আমি এটাতে ওনার সাথে 100% একমত। এই জন্যই আমি বলেছি যে এমন একজন রাজনৈতিক ব্রেন যে রাজনৈতিক যার দলটা হচ্ছে মানে পৃথিবীর মানে ভারতবর্ষের সব থেকে চিটিংবাজ দল, কিন্তু তার রাজনৈতিক ব্রেনটা হচ্ছে এই মুহূর্তে ভারতবর্ষের সব থেকে উন্নততর রাজনৈতিক ব্রেন। পশ্চিমবঙ্গের শুধু নয়, ভারতবর্ষের সব থেকে বড় চিটিংবাজ দল। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর তৃণমূলের মতো চিটিংবাজ দল স্বাধীন ভারতবর্ষে আর একটাও আসেনি। কিন্তু দলের নেত্রীর নাম হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মতো রাজনৈতিক ব্রেনও এই মুহূর্তে ভারতবর্ষে নরেন্দ্র মোদী ছাড়া আর কারণ নেই। এই কারণের জন্যই বিরোধীরা কিছু করতে পারছে না এবং তৃণমূল মানুষের ভাতের হাড়ির মধ্যে ঢুকে যাচ্ছে, এবং এই কারণের জন্যই বিরোধীরা চিৎকার চেঁচামেচি করেও আজকে তৃণমূলকে হারাতে পারছে না।